إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াতের জন্য শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সৃষ্টির সেরা করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এমন একটি দলকে তালিম এবং তরবিয়ত দিয়ে, শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছিলেন, যে দলটি এ উম্মতের সর্বশ্রেষ্ঠ দল, যে দলটির নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন যেমন শেষ রাসূলকে আল্লাহ এই মর্যাদা দান করেছেন যে তিনি সমস্ত আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত আম্বিয়াদের তিনি নেতা বা সরদার, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গীদেরকেও এরকম দিয়েছিলেন, যে সঙ্গীদের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্বাচন করেছিলেন এই মানব জাতির মধ্য থেকে। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিলেকশন। এত সৎ, এত দিনদার, এত ধার্মিক, এত আল্লাহ ভীরু এবং জীবনের প্রত্যেকটি জিনিস আল্লাহ এবং রাসূলের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতায়, সাহায্যে এবং দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তারা কুরবানি করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন খুলাফায়ে রাশিদিন। তারপরে 10 জন সাহাবা, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে সুসংবাদ দান করেছেন জান্নাতের। তারপরে যেসব সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে শরীক হয়েছেন, তারপরে সেসব সাহাবায়ে কেরাম যারা উহুদে শরীক হয়েছেন, তারপরে সেসব সাহাবায়ে কেরাম যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। এই দলটিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমতে নির্বাচন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত বা সাহচর্যের জন্য। তাদের মধ্যে যেমন বললাম যে শ্রেষ্ঠ হচ্ছেন 4 জন খোলাফা, যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। এই খোলাফায়ে রাশিদিনদের সম্পর্কে বেশ কিছুদিন আগে আলোচনা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা সম্পর্কে আলোচনা হয়েছে, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন সম্পর্কে আলোচনা হয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন সম্পর্কে তৃতীয় খলিফা। আজকে আলোচনা করব চতুর্থ খলিফা, খলিফায়ে রাশিদ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাম আসে, তখন আমাদের দেশের অনেক মানুষ আর বিশেষ করে অনেক আলেম রাদিয়াল্লাহু না বলে কাররামাল্লাহু ওয়াজহাহু বলে। জানি না আপনারা শুনেছেন কিনা, কাররামাল্লাহু ওয়াজহাহু বলে। এই পার্থক্য, অথচ তিনি সাহাবী, তিনিও খলিফা। আবু বকরের নাম আসলে বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমরের নাম আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানের নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশার নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলে এক শ্রেণীর লোকেরা, সে আলেম হোক আর সাধারণ মানুষ হোক, তারা কাররামাল্লাহু ওয়াজহাহু বলে। বা আমাদের দেশের ইসলামিক বইয়ে কয়েকার কা লেখা থাকে, ব্র্যাকেটে রয়াকার রা থাকে না, রাদিয়াল্লাহর সংক্ষেপ করা থাকে না, কয়েকার কা লেখা থাকে। এই রহস্যটুকু জেনে তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে তার কিছু কথা আজকে শোনাবো ইনশাআল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ তার উপর সন্তুষ্ট হোক, এটি দোয়া, এবং এই দোয়ার প্রমাণ কোরআনে রয়েছে। মহান আল্লাহ ঘোষণা করেছেন যে সাহাবায়ে কেরামদের উপর
মুহাজিরিন এবং আনসারদের উপর আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহর নিয়ামত পেয়ে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। একাধিক আয়াতে রয়েছে, তার মধ্যে একটি আয়াত রয়েছে সূরা তাওবায়, যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 100। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসারদের যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলামের ক্ষেত্রে অগ্রগামী, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, অগ্রগামীদের কথা বলা হয়েছে এখানে। অর্থাৎ মুহাজির তাহলে দুই প্রকার, যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছে। আর কিছু লোকেরা ইসলাম গ্রহণ করেছে কিন্তু বিলম্বে, পরে হয়তো হিজরত করেছেন তারা মক্কা থেকে। আনসারদের মধ্যে এইরকমই মদিনাবাসীদের মধ্যে অনেকে রয়েছেন যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন, আর অনেকে রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বা দীর্ঘদিন পরে তারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাও সঙ্গী সাহাবী। কিন্তু প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মর্যাদা বেশি সেই সব সাহাবায়ে কেরামদের তুলনায় যারা পরে ইসলাম গ্রহণ করেছেন। সেই জন্য আল্লাহ এখানে বলেছেন বিশেষভাবে যারা ইসলাম গ্রহণের ক্ষেত্রে মুহাজির এবং আনসারদের মধ্য থেকে অগ্রগামী, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহর ঘোষণা, সার্টিফিকেট, আল্লাহ রাজি হয়ে গেছেন তাদের উপর। ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর নিয়ামত পেয়ে, আল্লাহর উত্তম প্রতিদান পেয়ে তারাও সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর প্রতি। আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে দিয়েছেন। ওয়া রাদু আনহু, তাদের সাথে সাথে তাদের অনুসারী যারা হবে কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ একটি সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। তাহলে আল্লাহ শুধু রাজি হবেন সাহাবায়ে কেরামদের উপর, এতে সীমিত রাখেননি আল্লাহ রাব্বুল আলামিন। তাদের পথে যদি কেউ চলে, তাদের আকীদায় বিশ্বাসী, তাদের আমলের অনুসারী, তারা যেই রকমের মুসলিম ছিলেন সেই রকমই মুসলিম হওয়ার জন্য সচেষ্ট যদি হয়, এরা হচ্ছে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে তাদের অনুসরণ করলো, সাহাবায়ে কেরামদের অনুসরণ করলো। তাবেঈনও হতে পারে, তাবা তাবেঈন হতে পারে, তারপরে যে মুহাদ্দিসিনে কেরাম হতে পারে, ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম হতে পারে, উলামায়ে কেরাম হতে পারে, সাধারণ দিনদার পরেজগার সালেহিনও হতে পারে, কিয়ামত পর্যন্ত যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের তরিকা আদর্শের অনুসারী, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ রাজি আর তারা আল্লাহর উপর রাজি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, এবং তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে ঝর্ণা প্রবাহিত হবে। আর এটি হচ্ছে বড় কামিয়াবি, যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। দুনিয়াতে বড় কামিয়াবি বলে কোনো কিছু নেই। যতই ভালো রেজাল্ট করুক না কেন, যতই উচ্চ শিক্ষা হাসিল করুক না কেন, যতই ধন সম্পদের মালিক হোক না কেন, যতই বড়ই নেতৃত্বের মালিক হয়ে যাক না কেন, এগুলি কোনো কামিয়াবি নয়। আসল কামিয়াবি হচ্ছে যে জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই কর্মক্ষেত্রে, সেসব কর্ম করে জান্নাত পেয়ে কামিয়াব হয়ে যাওয়া, যালিকাল ফাউজুল আযীম। আর এটি হচ্ছে সবচাইতে বড় সফলতা, সবচাইতে বড় সফলতা হচ্ছে এটি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুহাজিরিন এবং আনসারদের কথা বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজিরিনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনি মক্কা থেকে মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরেই তিনি হিজরত করে চলে এসেছিলেন। তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তাহলে এই দোয়া আমরা কোরআন থেকে শিখেছি। এজন্য সালাফে সালেহিন সবাই যখনই কোনো সাহাবীর নাম আসতো তখন রাদিয়াল্লাহু আনহু বলতেন। যে কোনো হাদিসের কিতাব খোলেন, বুখারী থেকে শুরু করে যে কোনো হাদিসের কিতাব, যখন দেখবেন বর্ণনাকারী আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো সাহাবীর নামের পরে রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিসিনে কেরামরা লিখেছেন। আর রাদিয়াল্লাহ বললে চিহ্নিত হয়ে যান যে উনি সাহাবী। সাহাবীর পরের যুগের লোকদেরকে চেনার জন্য, যাতে করে তার নামের সাথে দোয়া দ্বারাই চেনা যায়, সেই জন্য তাদেরকে রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছে। ইমাম আবু হানিফার নাম আসলে রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফির নাম আসলে রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে যাতে করে পার্থক্য করা যায় সাহাবী এবং যারা সাহাবী নন তাদের মধ্যে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সুন্নাত মোতাবেক কোরআন এবং হাদিসের আলোকে রাদিয়াল্লাহু আনহুই বলাই হচ্ছে ইসলামী তরিকা। কাররামাল্লাহু ওয়াজহাহু, এটি শিয়াদের থেকে সুন্নিদের ঘরে চলে এসে, সুন্নিদের কিতাবাদিতে চলে, সুন্নিদের ভাষায় বক্তব্যে চলে এসে, অনেকে কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন।
কাররামাল্লাহু ওয়াজহাহু মানে কি তাহলে? মানেটা বুঝে নেন শুধু। কাররামা মানে সম্মানিত করা, আল্লাহ তার মুখমণ্ডলকে সম্মানিত যেন করেন। কাররামাল্লাহু ওয়াজহাহু, দোয়া ভালো দোয়া ঠিক আছে, কিন্তু এই দোয়া যদি দিতে হয় তো অন্য সাহাবীকে দিতে হবে। যদি কোনো সময় আপনার দোয়া দেওয়ার ইচ্ছা হয় তাহলে আবু বকরের জন্য কেন কাররামাল্লাহু ওয়াজহাহু করবেন না? ওমরের জন্য কেন কাররামাল্লাহু ওয়াজহাহু? আল্লাহ তার মুখমণ্ডলকে উজ্জ্বল করুন বা সম্মানিত করুন। তাহলে এভাবে বিশেষভাবে হযরত আলীকে কাররামাল্লাহু ওয়াজহাহুর দোয়া হচ্ছে বিদাতি দোয়া বা বিদাতি তরিকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশি, আপনাদের সবার জানা আছে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি চাচাতো ভাই প্লাস কি জামাই। তো চাচাতো ভাই জামাই হতে পারে, এই মশলাটিও জানা হলো। চাচাতো ভাই জামাই হতে পারে। আমার দেশে যদি চাচাতো ভাই কোথাও জামাই হয় তো চরম অপরাধ করে ফেললো, তার গ্রামে চলা মুশকিল হয়ে যাবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বৈধতা রয়েছে, এই বৈধতার বাস্তবতার জন্য বা বাস্তবায়নের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যে আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, দূরের চাচাতো ভাই নাই, আপন চাচাতো ভাই। আপন ভাই নয়, আপন ভাই হলে তো হারাম, হ্যাঁ, আপন ভাস্তিকে বিয়ে করা হারাম, কিন্তু আপন চাচাতো ভাই। তার নাম ছিল আলী, তার পিতার নাম ছিল আবু তালেব। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আব্দুল্লাহর ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর ভাই। দাদার নাম তাহলে আব্দুল মুত্তালিব। এখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে আব্দুল মুত্তালিব, হযরত আলীর দাদাকে আব্দুল মুত্তালিব, আপন চাচাতো ভাই। বুঝতে পারা গেছে, তাই না? আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশেম, হাশেমের আব্বার নাম আব্দে মানাফ আল কুরাইশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিয়েছিলেন, লাকাব যেটি আরবি ভাষা বলা, উপাধি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বীরত্ব, তার যুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ বাহাদুরি দেখে হায়দারের উপাধি দিয়েছিলেন। হায়দার মানে সিংহ, আসাদুল্লাহ এসব উপাধি দিয়েছিলেন, আল্লাহর সিংহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুনিয়ত, কুনিয়ত মানে ডাক নাম, যেটি ছেলের নাম ধরে বা বাবার নাম ধরে ডাকা হয়, একে বলে কুনিয়ত আরবি ভাষায়। তার কুনিয়ত ছিল বড় ছেলের নাম হাসান, এই হিসাবে আবুল হাসান একটি কুনিয়ত ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ক্ষেত্রে তাকে আবু তোরাব বলে ডেকেছিলেন, মাটির বাবা। সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কুনিয়ত হচ্ছে আবু তোরাব। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রীতে একটু মনোমালিন্যতা হয়েছে, হওয়া স্বাভাবিক, কিন্তু মনোমালিন্যতা যাতে দীর্ঘ সময় ধরে না থাকে এবং সেটা অন্যায় না হয়, এবং মাঝে মাঝে মনোমালিন্যতা হলে তাতে প্রীতি বাড়ে, এরকম যদি হয় এবং তাতে জুলম অত্যাচার না হয় তো অবৈধ কিছু নয়, তাতে হয়তো সংশোধন হবে, মনোমালিন্যতার মাধ্যমে হয়তো সংশোধন হবে। তো তিনি একবার অসন্তুষ্ট হয়ে মসজিদে এসে শুয়েছিলেন, মসজিদে এসে ঘুমিয়ে পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে একটু ধুলো টুলো লেগে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে এসেছেন, জিজ্ঞেস করছেন যে ওয়াইনা আলী, আলী কোথায়? বললেন ফাতেমা যে জানি না, সম্ভবত মসজিদে হবে, বাড়িতে উনি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ করতে মসজিদে পৌঁছলেন, দেখেন মসজিদে শুয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাচ্ছেন, বলছেন কুম ইয়া আবা তোরাব, হে আবু তোরাব, মাটির বাবা আবু তোরাব ওঠো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছেন যে সবচাইতে পছন্দনীয় নাম আমার কুনিয়ত নাম এই আবু তোরাব, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী আমাকে আবু তোরাব বলে ডেকেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া নাম এটি। তার মায়ের নাম ছিল ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নাম ছিল ফাতেমা। তার জন্ম হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত? 10 বছর পূর্বে কত বছর বয়স? নবুয়ত প্রাপ্তির 10, 30। তাহলে হযরত আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছরের ছোট? 30 বছরের ছোট। জি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলি বলার হয়তো এই সময়ের স্বল্পতায় সময় নেই। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি যুবক বা কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়ে আসলেন তখন তার বয়স প্রায় 10 বছরের মতো, 10 বছরের ছেলে। একটি রিওয়ায়াতে বর্ণনা করা হয়েছে যে দেখছেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে নামাজ পড়ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরেই প্রথম জানতে পারলেন তার নবুয়ত সম্পর্কে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ছিলেন, দেখে ছোট ছেলে 10 বছরের ছেলে জিজ্ঞেস করছেন যে উনি কি করছেন? নামাজ পড়ছেন। নামাজ সম্পর্কে যখন জানতে পারলেন, দিন সম্পর্কে জানতে পারলেন, তাহলে নামাজটা কি? এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদেশ
আর এ হচ্ছে দ্বীন ইসলাম, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো যুবক বা কিশোরদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন, বা এই বাল্যকালেই বলা যেতে পারে, এখনো তিনি সাবালক হননি, ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছেন এই নিয়ে উলামায়ে কেরামদের, ঐতিহাসিকদের দ্বিমত থাকলেও এই ক্ষেত্রে সবচাইতে সহি কথা হচ্ছে যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড়দের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম বা কৃতদাস ছিলেন যায়েদ বিন হারেসা। এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম বা কৃতদাসদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোরদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বৈশিষ্ট্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের যিনি নেত্রী হবেন, সাইয়্যিদা সরদার হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ছোট মেয়ে, তার সাথে তার বিবাহ দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বৈশিষ্ট্য যে তার আব্বা আবু তালেব অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন, অভাবী মানুষ ছিলেন, ছেলে মেয়ে খুব বেশি আর খুব অভাবী মানুষ ছিলেন। চাচার সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ছোট থেকে নিজের বাড়িতে নিয়ে নিয়েছিলেন। তিনি লালন পালনই হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন তখন বাছাই করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রতিনিধি হিসাবে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক আমানত থেকে গেছিল। মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাংক মনে করতেন, বিশ্বস্ত ব্যক্তি, সাদেক আল আমিন, চিরসত্যবাদী, বিশ্বস্ত আমানতদার মনে করতেন। তাই তারা আমানত, সোনা দানা, টাকা পয়সা, চাঁদি ইত্যাদি রাখতেন, মাল সামান। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো যে হিজরত করে চলে যেতে হবে। লোকজনের আমানত তো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, আর লোকজনের আমানত পৌঁছার মতো সময়ও নেই। আর যদি এই সময়ে, সংকীর্ণ সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছাতে যান তাহলে জানাজানি হয়ে যাবে। কাফেররা যারা ঘেরাও করছে বাড়িকে তারা সব জেনে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত অবলম্বন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করলেন এই জন্য। যেমন হযরত আবু বকর সিদ্দিককে বাছাই করলেন নিজের সঙ্গী হিসাবে, সফর সঙ্গী, হিজরতের সঙ্গী, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করলেন যে তিনি স্থলাভিষিক্ত হবেন, নায়েব হবেন, এবং তিনি মক্কায় অবস্থান করবেন আর আমানতগুলি সব বুঝিয়ে দেন। অমুকের এত টাকা রয়েছে, অমুকের এত সোনা রয়েছে, অমুকের এত চাঁদি রয়েছে, অমুকের অমুক সামানটি রয়েছে, সবগুলি তুমি দিয়ে দিয়ে পরে হিজরত করে তুমি মদিনায় চলে আসবে আমার পরে। এবং তার সাথে সাথে এই আদেশ করলেন যে আমার বিছানায় তুমি ঘুমিয়ে থাকবে আজকে রাত্রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদরে গ্রহণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, অথচ এতে কত যে ঝুঁকি ছিল তা নিঃসন্দেহে অনুভব করছিলেন। এই আশঙ্কাও ছিল যে রাত্রের অন্ধকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে মক্কার কাফের জালেমরা হযরত আলীকে দ্বিখণ্ডিত করে হত্যা করবে, এই আশঙ্কা পুরোপুরি ছিল। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরে এই আদেশ গ্রহণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর নিয়েই, চাদর মুড়িয়েই সেই বিছানাতে ঘুমিয়ে পড়লেন। ভোর হতে যাচ্ছে, ফজর হয়ে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসছেন না, কাফেররা ঘেরাও করে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আসছে আক্রমণ করার জন্য। দেখছে আরে তো আলী, তো মোহাম্মদ নেই, তো গেল কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশেই রাত্রে বেরিয়ে পড়েছেন হিজরতের উদ্দেশ্যে। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বাছাই করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতিনিধি হিসাবে নবম হিজরিতে, যখন প্রথম হজ ইসলামের হয়েছিল। এই হজে, নবম হিজরিতে প্রথম হজ হয়েছিল, যেহেতু অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো। তার আগে তো মক্কা মুসলমানদের হাতেই ছিল না, দারুল হারব ছিল, দারুল কুফর ছিল। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে দারুল ইসলাম হলো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির বানালেন। হজের আমির ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হজে গেলেন না সেই বছর, যেহেতু অনেক লোক হজে আসতে চাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতির প্রয়োজন রয়েছে, লোকজনের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এক বছর বিলম্ব করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর হজে গেলেন না, নবম হিজরিতে। কিন্তু নবম হিজরিতে হযরত আবু বকর সিদ্দিককে অনেক সাহাবায়ে কেরামের সাথে হজের ইমারত দান করে, নেতৃত্ব দান করে আমির হিসাবে হজে পাঠালেন। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বিশেষ হজ সংক্রান্ত বা মক্কার হারাম সংক্রান্ত, মক্কার মান মর্যাদা সংক্রান্ত
যেসব বিধিবিধান নাজল হয়েছিল সেসব ঘোষণা করে পৌঁছে দিতে হবে, এবং অমুসলিমদের সাথে, পৌত্তলিক মুশরিকদের সাথে যেসব বিগত চুক্তি ছিল সেই চুক্তিগুলি যে সমাপ্তির ঘোষণা করতে হবে। আর এসব চুক্তি থাকবে না, যেহেতু দারুল ইসলাম হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, এসব চুক্তি শেষ। এবং মক্কা বিজয়ের ক্ষেত্রে তারাই বিশ্বাসঘাতকতা করেছিল মক্কার মুশরিকরা, আর পরবর্তীকালে এরকম আর কোনো চুক্তি থাকবে না, এসব ঘোষণা করে দেওয়ার জন্য। এবং সূরা তওবা বিশেষ করে বিশেষ যেসব বিধান নাযিল হয়েছিল মুশরিকদের ক্ষেত্রে, সেসব সূরা বারাআত বা সূরা তওবা পড়ে শুনিয়ে দেওয়ার জন্য হজের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তিকে বাছাই করেছিলেন তার নাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় তিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার পক্ষ থেকে যিনি দূত হবেন তিনি আমার আত্মীয়দের মধ্যে থেকে হবেন, আপনজন হবেন, এবং তিনি আমার পক্ষ থেকে সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানগুলি, আদেশগুলি মানুষের কাছে, অমুসলিমদের কাছে বিশেষ করে পৌঁছে দিবেন। যে এই বছরের পরে আর কোন মুশরিক, পুতুলের পূজারী হজ করতে আসবে না। তার আগে পর্যন্ত মুশরিকরা হজ করত, মিনায় আরাফাতে অবস্থান করত, পুতুলের পূজাও করত, আর জামরাতে পাথরও মারত, আর কুরবানিও করত, কাবা শরীফের তওয়াফ করত, অনেকে উলঙ্গ হয়েও তওয়াফ করত, সাফা আর সাইও করত। আর সাফা মারওয়ায়, বিশেষ করে মক্কা বিজয়ের আগে পর্যন্ত সাফা মারওয়ার, সাফার উপর আর মারওয়ার উপরে দুটি পুতুল প্রতিমাও ছিল, আর তার পূজাও হইতো, সব হইতো, শিরকও হতো। আর কিছু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের ভালো কাজ থেকে গেছিল সেগুলিও করতো তারা, মক্কা মুশরিকরা বা মক্কার আশেপাশের মুশরিকরা। তো ঘোষণা করতে পাঠালেন যে এই বছরের পরে আর কোন মুশরিক হজে আসবে না, অর্থাৎ আগামী বছর 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজ্জাতুল ওয়াদা বা বিদায় হজ করার জন্য আসবেন, তখন কোন মুশরিক পৌত্তলিক হজ করতে আসবে না। ওয়ালা ইয়াতুফু বিল বাইতি ওরিয়ানুন, আর এর আগে যে উলঙ্গ হয়ে নারী পুরুষ অনেকেই কাবা শরীফের তওয়াফ করতো আর মনে করতো যেটা সওয়াবের কাজ। কি মনে করতো? নেকির কাজের জন্য উলঙ্গ হতো। এই জন্য উলঙ্গ হতো না যে কাপড় ছিল না, তাদের কাছে কাপড় থাকতো, কিন্তু তাদের কত ভ্রান্ত বিদাতি ধারণা যে তারা মনে করতো যে যেই কাপড় পরে অনেক গুনাহ হয়েছে সেই কাপড় পরে কি করে তওয়াফ করব, কাপড় পরে কত অন্যায় কাজ করেছে, এই কাপড়, ওই কাপড় পরা যাবে না। সুতরাং মক্কা এসে মক্কার লোকদেরকে পুত পবিত্র মনে করতো, মক্কা এসে কাপড় চাইতো, কেউ যদি কাপড় ভিক্ষা দিল তো দিল, আর না হলে কাপড় খুলে নারী পুরুষ উলঙ্গ হয়ে, বাইরের লোকেরা বিশেষ করে তারা উলঙ্গ তওয়াফ করতো। যেমন আমার দেশে কবর মাজার গুলিতে এইরকমই কুকাজ হয়, অন্যায় কাজ হয়, ঢোল তাবলা নিয়ে ইবাদত বন্দেগী হয়। হ্যাঁ, নারী পুরুষ সবাই ঢোল তাবলা বাজাচ্ছে আর বলছে ঢোল তাবলার সাথে ইবাদত বন্দেগী হচ্ছে, জিকির হচ্ছে। কি বলে ওইটা, মাইজ ভান্ডারিতে, হ্যাঁ সব ভান্ডারিতে, তাই না? বলেন এই ইবাদত গুলি কোথা থেকে এসছে? ওই মক্কার মুশরিকদের আচরণ এগুলি, যারা উলঙ্গ হয়ে কাবা শরীফের তওয়াফ করতো, বাইতুল্লাহ আল্লাহর পবিত্র ঘরে তওয়াফ করতো, কত বড় বেয়াদবি করতো। এই বেয়াদবি হচ্ছে কবর মাজার গুলিতে, আর শিরক আর কুফরি হচ্ছে সেখানে, যেমন শিরক কুফরি হতো এই মক্কা, পবিত্র মক্কা নগরীতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসব ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে করলেন। এর জন্য নির্বাচিত করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ধরলো যে আপনাকে খলিফা হতে হবে। তিনি অস্বীকার করলেন, না, আমি এই ফিতনার যুগে এইরকম জুলম অত্যাচার করা হলো তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, আমি খলিফা হব না। মদিনাবাসীরা খুব ধরলেন একবারে জোর দিয়ে যে আপনি যদি খলিফা না হন তাহলে আরো অরাজকতা সৃষ্টি হয়ে যাবে, অশান্তি সৃষ্টি হবে, সুতরাং আপনি এই খেলাফতের গুরু দায়িত্ব কবুল করেন। তিনি বললেন যে যদি আমি খলিফা হই তো আমি কোনো গোপনীয় জায়গায় খলিফা হব না, বা আমার সাথে শপথ হবে না, আমার বায়াত বা আমার শপথ হবে খোলা জায়গাতে, মসজিদে। তিনি বসলেন মসজিদে নববীতে, এবং লোকেরা মুহাজিরিন আনসার সমস্ত লোকের, মদিনার লোকেরা একে একে আসতে লাগলো। আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত করে শপথ করে তারা তাকে খলিফা হিসাবে গ্রহণ করলেন, চতুর্থ খলিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে এই খেলাফত সম্পর্কে, যে আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত 30 বছর থাকবে। আমার উম্মতে খেলাফত, খেলাফত কাকে বলা? খলিফা হচ্ছে অর্থাৎ জানশীন বা স্থলাভিষিক্ত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানশীন বা স্থলাভিষিক্ত হওয়া। কেমন ভাবে? যদি খলিফা বলেন খলিফায়ে রাশিদ, আর তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আবু দাউদের হাদিসে। খলিফায়ে রাশিদ তিনি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাত মোতাবেক
দেশ পরিচালনা করেছেন। এর 4 জন ব্যক্তি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পুরোপুরি দেশ পরিচালনা করেছেন। যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ পরিচালনা করেছেন, সেইভাবে হযরত আবু বকর সিদ্দিক, সেইভাবে হযরত ওমর, সেইভাবে হযরত উসমান, সেইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেশ পরিচালনা করেছেন। এজন্য তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে বলেছেন, আল খিলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত মাত্র 30 বছর থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী ছিল, আর সত্যি 30 বছর হতেই খেলাফতে রাশেদ মানে সত্যিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, আদর্শ মোতাবেক পুরোপুরি ইসলামিক রাষ্ট্র, পুরোপুরি খেলাফত, পুরোপুরি সার্বিক ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শকে আর আদর্শের বাস্তবায়ন এই 30 বছরে হয়েছে। তারপরেই বিভিন্ন দিক থেকে ত্রুটি দেখা দিতে লেগেছে। এই জন্য পরবর্তীকালের রাজত্বকে বা খেলাফতকে, যদিও সেই যুগে মুলক মালিক মানে বাদশাহ, যে বাদশাহী পায় একে মুলক বলা হয়। তারপর আর খেলাফত থাকবে না, তখন বাদশাহী সিস্টেম শুরু হয়ে যাবে। বাদশাহী সিস্টেম শুরু হয়ে গেলে বাবা মারা গেছে, ছেলেকে দিল, অথবা সে নিজের ইচ্ছায় যোগ্য থাকতে অযোগ্যকে দিল। যদি নিজের ছেলেকেও না দেয়, ভাইকে দিল বা আত্মীয়কে দিল বা অন্য কাউকেই দিল, কিন্তু যোগ্য থাকতে অযোগ্যকে দিল। কিন্তু খোলাফায়ে রাশিদিনদের জামানায় এটা হয়নি যে যোগ্য থাকতে অযোগ্যকে দেওয়া হবে, না, যোগ্যতার ভিত্তিতেই খলিফা নির্বাচন করা হয়েছে এবং কোরআন এবং হাদিসের অনুসারেই দেশ পরিচালনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি উপদেশ দিয়েছেন এই খোলাফায়ে রাশিদিন সম্পর্কে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। তোমরা হে মুসলিম আমার আদর্শকে, আমার সুন্নতকে আর খোলাফায়ে রাশিদিনদের, এমন খলিফা যারা রাশেদ মানে হিদায়াত প্রাপ্ত, সঠিক পথের অনুসারী যারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী যারা, খোলাফায়ে রাশিদিনদের সুন্নত বা আদর্শকে তোমরা আলাইকুম মজবুত করে ধারণ করবে, আঁকড়ে ধরবে। এতেই রয়েছে হিদায়াত। আল মাহদিয়িন মিন বাদি, যারা আমার পরে হিদায়াত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই খোলাফাদেরকে এই সার্টিফিকেট দিয়েছেন যে তারা হিদায়াত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, সুতরাং তাদেরকে অনুসরণ করবে। পক্ষান্তরে আরেকটি জাল হাদিস আছে যে আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা হচ্ছে নক্ষত্র স্বরূপ, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সুতরাং যে কোনো সাহাবীর অনুকরণ করবে, অনুসরণ করবে, তোমরা হিদায়াত পেয়ে যাবে। এটি জাল কথা, মিথ্যা কথা। যেহেতু অন্যান্য সাহাবায়ে কেরাম তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি করে আদর্শ বলেননি, যেহেতু কিছু সাহাবা এরকম আছেন তাদের ত্রুটি হয়েছে, কারো দ্বারা কবিরা গুনাহ হয়েছে, সুতরাং কি করে আপনাকে বলবে যে তিনি অনুসরণীয়? যে ব্যক্তি কবিরা গুনাহ করবে বা যার দ্বারা গুনাহ হবে, ভুল হবে, সে অনুসরণীয় ব্যক্তি হতে পারেন না। সুতরাং প্রত্যেক সাহাবীর যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে হিদায়াত পাবে, কথাটি মিথ্যা, বাস্তবেও মিথ্যা, আর হাদিসটিও জাল। তবে খোলাফায়ে রাশিদিন এই 4 জন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার পরে এই 4 জন খলিফার আদর্শকে তোমরা মজবুত করে ধারণ করবে। শুধু তাই নয়, আরো তাগিদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আবদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা দাঁতে, মাড়ির দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে। নওয়াজিজ বলা হয় মাড়ির দাঁতকে। সামনের দাঁত দিয়ে কোনো জিনিস যদি ধরেন তো অত শক্ত করে ধরতে পারবেন না, ছুটিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু মাড়ি দিয়ে যদি চেপে ধরেন অত সহজ নয় মাড়ির তলা থেকে কোনো জিনিস কেড়ে নেওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খোলাফায়ে রাশিদিন আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে মাড়ির তলে যে দাঁত আছে না, ওই মাড়িতে যে দাঁত আছে, মাড়ির দাঁতের তলায় চেপে ধরবে মজবুত করে, অর্থাৎ এই সুন্নতকে হারাবে না, এই তরিকাকে হারাবে না। কিন্তু খোলাফায়ে রাশিদিনের তরিকাকে হারিয়ে দিয়ে এই উম্মতে মুসলিমা কত দলে যে বিভক্ত হয়েছে আর কত শিরক আর বিদআত যে শুরু হয়েছে, তো আল্লাহই ভালো জানে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আর প্রত্যেক জাতি নিজের নিজের কাজকর্ম নিয়ে খুশি যে আমরাই সঠিক পথে, আমরাই ভালো মুসলমান, আমরাই বেশি খাঁটি মুসলমান, অন্যরা খারাপ, অন্যরা সঠিক পথে নেই। এ হচ্ছে আজকাল মুসলমানদের অবস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনদের তরিকা ছেড়ে দেওয়ার কারণে। তাহলে এই হাদিসের আলোকে যদি প্রত্যেকটি কাজকর্মকে, প্রত্যেকটি আমলকে যাচাই করতে শুরু করেন, তাহলে স্পষ্ট হবে একটা সাধারণ মানুষের জন্য যে কোনটা আপনাকে করতে হবে, কোনটা করতে হবে না। যখনই মিলাদের প্রশ্ন আসবে তখনই আপনি দেখবেন নবী করেছেন, প্রথম খলিফা করেছেন, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা কেউ করেননি, বর্জনীয়। শবে বরাতে হালুয়া রুটি খেয়েছেন, রসুল খেয়েছেন, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা খাননি, বর্জনীয়, বিদআত এই হালুয়া পুরি করা। হ্যাঁ,
এই মহরমের তাজিয়া আর শোক করা, বুক চাপড়ানো, এই শিয়াদের মতো এই বিদাতি কাজ, করবলা করা, আর অনেক বিদাতি তারা করে থাকে। ওই জাল নকলি কবর তৈরি করে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাই হোসেন মাতম করতে থাকে। এসব কি কেউ করেছেন? না, করেননি। তাহলে এগুলি হচ্ছে বিদআত বর্জনীয়। কবর পাকা করা, কবরে চাদর চড়ানো, কবরে ওরস লাগানো, ওরস শব্দ কি ছিল সেই যুগে? এসব কি করেছেন? 4 খলিফার কেউ করেছেন? না, করেননি। তাহলে বর্জনীয়, সব ছেড়ে দিতে হবে। বরং এসব হচ্ছে শিরকের আড্ডা, এগুলোকে ধ্বংস করতে হবে। তো কথা হচ্ছে যে এইভাবে যদি এক একটি করে সুন্নত না বিদআত যাচাই করার জন্য এই হাদিসটি যথেষ্ট। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 জন খলিফার সুন্নাত বা আদর্শকে আঁকড়ে ধরতে বলেছেন। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, তার সাথে সাথে সতর্ক করেছেন যে যেমন খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরবে, তেমনি তোমরা নতুন নতুন কাজ থেকে সাবধান। ওয়া ইয়াকুম, সতর্ক থাকবে, সাবধান থাকবে, মুহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে হচ্ছে বিদআহ। প্রত্যেক, কুল্লা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তাহলে আমাদের দেশের বিদআতপন্থীরা কি করে যে বিদআত 2 প্রকার, বিদআতে হাসানা। আমরা যে কবর পাকা করি না, ওলিয়া উলিয়ার কবরে চাদর চড়াই, ওরসের মেলায় যাই, এগুলি হচ্ছে বিদআতে হাসানা। মানে এগুলি যদিও সাহাবারা করেননি, যদিও খোলাফায়ে রাশিদিন করেননি, এগুলো হচ্ছে বিদআতে হাসানা। এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরোধী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে যা ধর্মের নাম দিয়ে করা হবে তা বিদআহ। দুনিয়ার নামে করলে অসুবিধা নেই। দুনিয়ার নামে উঠে চড়ছিলেন, ঘোড়ায় চড়ছিলেন, এখন প্লেনে চড়ছেন, কোনো অসুবিধা নেই। দুনিয়ার নামে শুধু মুখে কথা বলছেন, আপনার স্পিকারে কথা বলছেন, কোনো অসুবিধা নেই, সেটা দুনিয়ার কাজ। কিন্তু ইবাদত মনে করে, দ্বীনের অংশ মনে করে যখনই কোনো নতুন কাজ করবেন, সওয়াবের উদ্দেশ্যে, পরকালে শান্তির উদ্দেশ্যে, কিছু নেকি পাবে এই উদ্দেশ্যে যখনই কোনো নতুন কাজ করবেন, তার নাম হচ্ছে কুল্লা মুহদাসাতিন বিদআহ। প্রত্যেক নতুন জিনিস হচ্ছে বিদআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে খোলাফায়ে রাশিদিনদের ইত্তিবা, অনুসরণ করতে বলেছেন। খোলাফায়ে রাশিদিন কারা, এ সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোনো দ্বিমত নেই, বা এই পর্যন্ত, মানে 4 খলিফা পর্যন্ত কোনো দ্বিমত নেই যে 4 জন খলিফা হচ্ছেন খলিফায়ে রাশিদ, তারা হলেন খোলাফায়ে রাশিদিন। তবে 5ম খলিফায়ে রাশিদ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 4 খলিফার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলীর ইন্তেকাল বা শাহাদাতের পরে 6 মাসের জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছিলেন। তখন দারুল খেলাফা বা রাজধানী ছিল কুফায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাজধানী মদিনা থেকে কুফায় নিয়ে চলে গেছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে শপথ করেছিল কুফার বাসীরা, এবং সেই যুগে সবাই তার আনুগত্য করেছিল, শুধু শামবাসী ছাড়া, শাম দেশের লোক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং তার অনুসারীরা ছাড়া সবাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কে খলিফা হিসেবে গ্রহণ করেছিলেন। মক্কা, মদিনা, বিভিন্ন যে শহরগুলি সবাই আনুগত্য করেছিলেন। কিন্তু 6 মাস পরে যখন দেখলেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ফিতনা চাইছিলেন না, আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর যুগে যদিও খেলাফতের দাবি করেননি, কিন্তু হযরত হাসানের যুগে তিনি নিজেকে হযরত হাসান চাইতে সিনিয়র মনে করতে লাগলেন, যেহেতু তিনি বয়স্ক বেশি, আর তিনি দীর্ঘদিন ধরে শাম দেশের নেতৃত্ব থাকার পরে ভাবলেন যে আমি বেশি যোগ্য হযরত আলীর পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথেই তো দ্বন্দ্ব চলে আসছিল আগে থেকেই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধের ব্যাপারে, কিসাসের ব্যাপার সবার নিয়ে, যেহেতু হযরত মুআবিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটাত্মীয় ছিলেন। তারপরে এই দ্বন্দ্বের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে এই ফিতনা উম্মতে মুসলিমাকে 2 ভাগ করে দিবে, যেহেতু যারা হযরত মুআবিয়ার অনুসারী হয়েছে তারা কোনো সময় আনুগত্য আমার করবে না, আর এই নিয়ে যদি দ্বন্দ্ব আগে বাড়ে তাহলে অনেক লোক হতাহত হবে, সুতরাং তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি এই খেলাফত নিয়ে না, আমার আর খেলাফতের প্রয়োজন নেই, আর উম্মতে মুসলিমাতে ফিতনা হোক এটা আর আমি চাই না। তিনি নিজে থেকেই খেলাফত ছেড়ে দিলেন। মাত্র 6 মাস তিনি খলিফা থেকেছিলেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে 5ম খলিফায়ে রাশিদ, যিনি কোরআন এবং সুন্নাহর আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় খেলাফত চালিয়েছিলেন, এবং তিনি খলিফায়ে রাশিদের এই কথাটি তার জন্য প্রযোজ্য। তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বছরে তিনি সারেন্ডার করেছিলেন এবং এই খেলাফত দিয়ে দিয়েছিলেন মুআবিয়াকে, মুআবিয়ার জন্য খেলাফত ছেড়ে দিয়েছিলেন যে তুমি খেলাফত নিন, আমার খেলাফতের প্রয়োজন নেই, এই বছর
কে আমুল জামাত বলা হয়েছে, অর্থাৎ ঐক্যের বছর। উম্মতে মুসলিমে যে ফাটল ধরে গেছিল, এই ফাটল শেষ করে দিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে করেছেন, যে হাদিসটি বুখারী শরীফে রয়েছে। সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে সত্য রাসূল ছিলেন, যত দিন চর্চা করবেন, যত দিন ইসলাম পড়বেন, কোরআন এবং হাদিস অধ্যয়ন করবেন, তত আপনার ঈমান তাজা হবে, তত বেশি ঈমান বাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ কতদিন পরে 30 বছর খেলাফত, তাই না? 30 বছর খেলাফত। তা 30 বছর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের জন্য খলিফা হলেন। তারপরে তিনি খেলাফত ছেড়ে দিলেন মুআবিয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে রেখেছেন, তার বাস্তবায়ন হচ্ছে এতদিন পরে। একবার হযরত হাসান তখন ছোট্ট ছেলে, সম্বোধন করে বলছেন হাসান, ইবনি হাযা সাইয়্যিদুন, আমার এই ছেলে হচ্ছে নেতা, সাইয়্যিদ সত্যিকার। জান্নাতে এরা যুবকদের নেতা হবে, যুবকদের সরদার হবে। জান্নাতে যারা যুবক হবে তাদের নেতৃত্ব দান করবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা। ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই ছেলে, ইবন নিজের ছেলে বলে আখ্যায়িত করেছেন প্রিয় নাতিকে। তাহলে এর থেকে এও বোঝা যায় যে ছেলের ছেলেদেরকে বা মেয়ের ছেলেদেরকে ছেলে বলা শরীয়ত সম্মত। ছেলের ছেলেদেরকে বা মেয়ের ছেলেদেরকে, নাতি নাতনিদেরকে ছেলে বা মেয়ে বলে আখ্যায়িত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ নাতিকে সম্বোধন করে বলছেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন, নিশ্চয় আমার এই ছেলে হচ্ছে সাইয়্যিদ, সত্যি নেতৃত্বের হকদার এবং তিনি নেতা, জান্নাতে তিনি নেতৃত্ব দেবেন। ওয়া ইন্নাল্লাহা সায়ুসলিহু বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিরাট মুসলিম দলের মাঝে সুলহ সন্ধি করিয়ে দেবেন, সমস্যার সমাধান করিয়ে দেবেন, সন্ধি করিয়ে দেবেন এই আমার ছেলের মাধ্যমে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত ছেড়ে দিচ্ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম, অনেক তাবেঈন বলছেন, না কেন আপনি ছাড়বেন, আপনার সাথে আমরা আছি, আপনি যোগ্য, আপনি হকদার, কেন ছাড়বেন আপনি? এতে কোনো সন্দেহ না যে তিনি খেলাফতের অত্যন্ত যোগ্য ছিলেন, কিন্তু তিনি ফিতনা না চেয়ে আর একজন যোগ্য রয়েছে, ঠিক আছে তিনি মুসলিমদের নেতৃত্ব দিক, অসুবিধা কি? আজকালকার মতো নেতৃত্বের লোভ তো নেই। নেতৃত্বের লোভের জন্য এই লড়াই, আর এই লড়াইয়ে কত রকমের যে অন্যায় কথা আর অন্যায় কাজ আমরা করি, আর বিরোধী সম্পর্কে আমরা যে কোনো অন্যায় কথা বলতে দ্বিধা নেই, যে কোনো অন্যায় কথা বলতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান সম্পর্কে কথাই বলেছেন যে আমার এই ছেলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের দুইটি বিরাট জামাতের, বিরাট দলের মধ্যে সন্ধি করিয়ে দিবেন। সায়ুসলিহু বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। আর একজন খলিফাকে কিছু কিছু উলামায়ে কেরামরা খলিফায়ে রাশিদ বলেছেন। তিনি অনেক পরে, বনু উমাইয়াদের যুগে অনেক বাদশাহদের চলে যাওয়ার পরে একজন অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশা এসেছিলেন, তার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ যত জুলম অত্যাচার তার বংশের, উমাইয়া বংশের ছিল জনসাধারণের উপর বা একের অন্যের উপর, এই বংশের অন্য বংশের উপর সমস্ত জুলম অত্যাচার তিনি দূর করেছিলেন। যত নাহক প্রপার্টি, সম্পত্তি ইত্যাদি ধন সম্পদ এই লুণ্ঠিত করে রেখেছিল এই উমাইয়া বংশের লোকেরা নেতৃত্ব পাওয়ার কারণে, সেসব ধন সম্পদ সব ওই হকদারদেরকে ফিরিয়ে দিয়েছিলেন এই খলিফায়ে আদিল, খলিফায়ে রাশিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। যার কারণে অনেকে বলেছেন ষষ্ঠ খলিফায়ে রাশিদ হচ্ছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে আর কোন খলিফায়ে রাশিদ আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 30 বছর আমার উম্মতে খেলাফত থাকবে, সুম্মা তাকুনু মুলকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে অনেক দিক রয়েছে, কোন দিকটা আলোচনা করা যায় আর কোন দিকটা ছাড়া যায়, একটি আলোচনা তার জন্য মোটেই যথেষ্ট না। বড় বড় কিতাব লেখা হয়েছে এমন এক ব্যক্তিত্ব তার সম্পর্কে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় ফিতনা শুরু হয়েছিল। এক তো ফিতনা আপোষের, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের কিসাস নিয়ে আপোষে এক ফিতনা শুরু হয়েছিল, যে বিরোধী হয়ে দাঁড়িয়েছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রথম হযরত ওসমানের কিসাস নেওয়া হোক, ওই খুনিদেরকে ধরা হোক, তারপরে আমি আনুগত্য করব, শপথ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, এটি অন্যায় কথা, আমার হাত শক্ত যদি না করো তো ওই খুনিদেরকে কেমন করেই বা ধরবো, আমার হাতই যদি নড়বড়ে দুর্বল হয়ে থাকে তো কেমন করে তাদেরকে ধরবো। সুতরাং আমার হাত মজবুত করো, আমার আনুগত্য করো, মুসলিমদের মধ্যে ঐক্য আসুক, তারপরে একটু শান্তি কায়েম হোক, অশান্তি বিরাজ করছে, তারপরে খুঁজে খুঁজে দেখবো যে কোন লোকটি গিয়ে হত্যা করেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন তার খুনের বদলা নেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুক্তিটি ছিল যুক্তিযুক্ত এবং তিনি ইজতিহাদে সঠিক পথে ছিলেন।
পক্ষান্তরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও যুক্তি তিনি পেশ করেছেন, কিন্তু তার ইজতিহাদে তিনি ভুল করেছিলেন, এই জন্য তিনি আনুগত্য করেননি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করবেন, যেহেতু তাদের ইজতিহাদি ভুল ছিল, নিয়ত হয়তো সৎ ছিল যে হযরত উসমানকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো, কিন্তু তার বদলা নেওয়া হচ্ছে না, তার কিসাস নেওয়া হচ্ছে না কেন? যদি না নেওয়া হয় তো আমি কি করে আনুগত্য করতে পারি, অথচ আমি নিকট আত্মীয়? এই ছিল তার কাছে যুক্তি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক নেকির কাছে এইরকম ইজতিহাদি ভুল হলে আল্লাহ মাফ করে দেবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে কোনো যোগ্য ব্যক্তি, কোন আলেম ব্যক্তি, যোগ্য ব্যক্তি যদি ইজতিহাদ করে, আর ইজতিহাদ করার পরে যদি ফয়সালা করতে গিয়ে বা ফতোয়া দিতে গিয়ে বা মাসলা বলতে গিয়ে ভুলও করে, তাহলে এক নেকি পাবে, গুনাহ হবে না তার। যোগ্যতম আলেম ফতোয়া দিল, ফতোয়া দিতে গিয়ে ভুল হয়, যেন অনেক আইম্মায়ে কেরামদের ভুল হয়েছে ফতোয়া দিতে গিয়ে, তো ফতোয়া দিতে গিয়ে ভুল হলেও তারা একটি নেকি পেয়েছেন ওই হাদিসের আলোকে। আর যদি ভুল না হয়ে থাকে, সঠিক ফতোয়া দিয়ে থাকেন, সঠিক বিচার করে থাকেন বা সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও ইজতিহাদ করলেন কিন্তু সঠিক সিদ্ধান্ত তার ছিল, তাহলে ফালাহু আজরান, দ্বিগুণ সওয়াব আল্লাহ দেবেন। এই এক আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সমস্যা ছিল। আর আরেক সমস্যা ছিল খারেজিদের সমস্যা। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিফফিনের যুদ্ধ হলো, তখন মুআবিয়ার সৈনিকরা পরাজিত হচ্ছিল। ওই সময় তারা দেখলো যে এখন তো উপায় নেই, তো এখন কোরআনের বিচারের কথা বললে মনে হয় আমরা বেঁচে যেতে পারবো। সুতরাং তারা বললো যে আমরা কোরআনের বিচার মেনে নেব, কোরআনের বিচার মেনে নেব। তখন যুদ্ধ বন্ধ হয়ে গেল। তারপরে যাই হোক, একটি দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে বেরিয়ে পড়লো গুমরাহ, পথভ্রষ্ট দল এবং চরমপন্থী দল। এজন্য ইসলাম হচ্ছে মধ্যপন্থা। যে কোনো ক্ষেত্রে কট্টর হওয়া যা ইসলামে নেই তার বেশি কট্টর হওয়া, অথচ ইসলামে তার ছাড় রয়েছে, ঠিক নয়। কিছু লোক এরকম রয়েছে যারা অত্যন্ত কট্টর, অথচ ইসলামে তার ছাড় রয়েছে, তারপরে সে কট্টর। এটি হচ্ছে ক্ষতিকর। এই দলটি গুমরাহ এইভাবে হলো যে তারা বুঝতে ভুল। প্রথম কথা, তারা ছিল জাহেল, মূর্খ, ইলমের অভাব, জ্ঞানের অভাব, আর তারা মনে করলো যে আমরাই সঠিক পথে। বিদ্যার অভাব যদি থাকে, জ্ঞানের অভাব, আর যদি মনে করে আমরা সঠিক পথে, তাহলেই গুমরাহি। ওখানেই কিন্তু পথভ্রষ্টতা। এই খারিজ দলটি তারা যুক্তি পেশ করতে লাগলো যে হযরত আলী অন্যায় কাজ করেছে, মুআবিয়া তো অন্যায় করেছে, করে হযরত আলী অন্যায় কাজ করলো এই যুদ্ধ বন্ধ করে। কেন? যে মানুষের বিচার কেন মানলো? কোরআনের বিচার যদি করতে হয় তাহলে তো তার বাস্তবায়নের জন্য মানুষ লাগবে। কোরআন তোর কথা বলবে না। কোরআন দ্বারা যদি বিচারও করতে হয় তো একজন মানুষকে দিয়ে ফয়সালা করাতে হবে। সুতরাং প্রতিনিধি নিযুক্ত করা হলো হযরত আলীর পক্ষ থেকে একজনকে, আর হযরত মুআবিয়ার পক্ষ থেকে একজনকে। আমর ইবনে আসকে হযরত মুআবিয়ার পক্ষ থেকে, আবু মুসা আশআরীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে। এরা ভ্রান্ত যুক্তি, গুমরাহ যুক্তি পেশ করলো যে না, অন্যায় কাজ করলো, এখানে মানুষকে কেন বিচারক মানলো? মানুষের কাছে বিচার নিল, সুতরাং মানুষের কাছে বিচার নিলে মানুষ কাফের হয়ে যায়। তাই হযরত আলী নাউজুবিল্লাহ কাফের হয়ে গেছে, মুআবিয়াও কাফের হয়ে গেছে, আমর ইবনে আসও কাফের হয়ে গেছে। এই চরমপন্থী কুফরির ফতোয়া দিতে লাগলো নিজের অজ্ঞতার সাথে, জাহালতের সাথে সাথে। আর এই কুফরির ফতোয়া দেওয়ার কারণে তারা, কুফরির ফতোয়া দেওয়ার তার অর্থ কি? একজন মানুষকে কাফের কহা বা কাফের বলা এত সহজ নয়। একজন মানুষকে কাফের বললেই তার মানে তার রক্ত হালাল, তার ধন সম্পদ হালাল, তার মান ইজ্জত সবকিছু নষ্ট করা হালাল, তার রক্ত হালাল, তাকে খুন করা হালাল। তাহলে হযরত আলীর রক্ত তাদের জন্য হালাল হয়ে গেল, হযরত মুআবিয়ার রক্ত হালাল হয়ে গেল। আর তাই করলো তারা। একদিন তিনজন খারেজি মিলে মক্কায় বসে যুক্তি করলো। মক্কায় বসে যুক্তি করছে। কি ষড়যন্ত্র, শয়তানি ষড়যন্ত্র। হযরত আলী, মুআবিয়া আর আমর ইবনে আস তিনজন সম্পর্কে এই খারিজি তিনজন গোমরাহ ষড়যন্ত্র করলে যে কে আছে এমন, আরো বেশ কিছু খারিজি ছিল, তাদের মিটিং হলো, এই ষড়যন্ত্রের মিটিং, যে কে আছে যারা এই তিন ফিতনাকে শেষ করতে পারবে, তিন ফিতনাকে কে শেষ করতে পারবে। একজন বলল যে আমি মুআবিয়ার জন্য যথেষ্ট, দাঁড়িয়ে বলল মুআবিয়াকে আমি শেষ করে দেবো। আর একজন বলল আমি আমর ইবনে আসকে শেষ করে দেবো। হযরত আলীর নাম যখন এসেছে তখন কেউ সাহস করছে না, সাহস করছেন। একজন দুষ্ট দুরাচার ছিল যার নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু সে আব্দুর রহমান নাই, আব্দুর ইবনে মুলজাম, মুলজামের ছেলে আব্দুর রহমান নাম তার, কুখ্যাত আব্দুর রহমান। দেখছি যে কেউ উঠছে না, সে বলল যে আমি হযরত আলীকে দেখে নেব। ঠিক আছে। একই দিনে একই সময়ে ফজরের নামাজে যখন তারা মসজিদে নামাজ পড়াতে যাবে তখন গিয়ে তাদের উপর আক্রমণ করতে হবে এবং তাদেরকে হত্যা করতে হবে, একই সময় একদিনে। আমর ইবনে আস মিশরে এক মসজিদের ইমাম তিনি, সেখানকার যেহেতু তিনি গভর্নর, আর তখনকার যুগে গভর্নর যারা হতেন
হাকিম হতেন, বাদশাহ হতেন, তারা নিজেরাই মসজিদের ইমামতি করতেন। যেমন সারা দেশের ইমামতি নেতৃত্ব দিতেন, তেমন মসজিদেরও নেতৃত্ব তারাই দিতেন। এখনকার মতো নয় যে ফাসিকরা দুনিয়ার নেতৃত্ব দেবে আর সৎ মানুষকে শুধু মসজিদের মুসাল্লায় সীমিত করে দিবে তাদের নেতৃত্বকে। সুতরাং তখন তারা ইমামতি করতেন 5 ওয়াক্ত নামাজের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় মসজিদে ইমামতি করতেন। কুফায় যেহেতু রাজধানী, তিনি ফজরের নামাজ নিয়মিত ফজরের নামাজ পড়তে গেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, কিন্তু তিনি আহত হয়ে বেঁচে গেছেন। হযরত আমর ইবনে আস আসেননি নামাজ পড়তে। আরেকজন নামাজ পড়াতে এসেছে, সে মারা গেছে, সে বেঁচে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাদাতের এই উত্তম মর্যাদা, উঁচু মর্যাদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে চেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য আসছিলেন। সেই সময় এই কুখ্যাত ইবনে মুলজামের ছেলে, আর সে অস্ত্রকে বিষাক্ত করে বিষের পানি দিয়ে দীর্ঘদিন ধরে তাকে বিষাক্ত করে রেখেছিল। সে অস্ত্রকে গিয়ে আক্রমণ করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেই এই ঘটনায় শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে ছিল যে আমার পরে খেলাফত থাকবে 30 বছর। এই দিনটি ছিল 16 রমজান 40 হিজরি। 16 রমজানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পবিত্র আত্মা পৌঁছে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে, তার বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। সময় তো নেই, তবে দুই একটি হাদিস আমি শোনাচ্ছি আপনাদেরকে। একটি হাদিস রয়েছে বুখারী মুসলিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছেন বা যেতে দিয়েছেন, একটি যুদ্ধ ছাড়া, তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। হযরত আলীকে বললেন, দেখো আমার ছেলে মেয়েরা আছে, তোমার ছেলে মেয়েরা আছে, স্ত্রী মহিলারা রয়েছে, তাদের দেখাশোনার মদিনায় কেউ থাকছে না, সুতরাং তুমি মদিনায় আমার খলিফা হিসাবে, আমার স্থলাভিষিক্ত নায়েব হিসাবে তুমি থাকো। হযরত আলী কান্না করতে করতে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোন ফয়সালা করলেন যে আমাকে ছেড়ে যাবেন? অন্যান্য সাহাবীরা সবাই তাবুকের যুদ্ধে যাবে আর আমি এই যুদ্ধে যেতে পাবো না? রোমের কাফের খ্রিস্টান সুলির পূজারীদের বিরুদ্ধে আপনি যুদ্ধে যাবেন আর এই যুদ্ধ থেকে আমাকে বঞ্চিত রাখবেন? আমাকে নিয়ে চলুন ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, দেখো তোমার উদাহরণ হচ্ছে কেমন আমার কাছে, যেমন হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং হারুনের উদাহরণ। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত নেওয়ার জন্য গিয়েছিলেন তখন খলিফা বানিয়েছিলেন কাকে? নিজের সম্প্রদায় হারুনকে, তার ভাই হারুনকে। আনতা বিমানজিলাতে হারুন মিন্নি ওয়ালাকিন লাইসা বাদি নবী। আমার কাছে তোমার মর্যাদা যেমন মুসার কাছে হারুনের মর্যাদা ছিল। হারুনকে ছেড়ে তাওরাত নিতে গিয়েছিলেন 40 দিনের জন্য মুসা আলাইহিস সালাম, ঠিক তেমন তোমাকে আমি মদিনায় আমার নায়েব করে যাচ্ছি। তবে আমার পরে কেউ নবী হবে না, তাই তুমি নবী নাও। আর হারুন আলাইহিস সালাম নবীও ছিলেন, এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এই মর্যাদার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যে কথাটি বুখারী এবং মুসলিমে রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেছিলেন যে, হযরত আলী শুনো, ইন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ ছিল যে হযরত আলীকে যে ব্যক্তি ভালোবাসবে সেই ব্যক্তি মুমিন। অর্থাৎ হযরত আলীর ভালোবাসা ঈমানের দাবি। ওয়ালা ইউবগিজুনি ইল্লা মুনাফিক, এবং আমার সাথে যদি কেউ শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, তাহলে সেই ব্যক্তি মুনাফিক, কপট। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হাদিস ছিল, যা শুনিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার সাথে আল্লাহ রাসূলের একটি ওয়াদা রয়েছে যে লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিজুনি ইল্লা মুনাফিক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের আলোকে যতগুলি সমস্যা মুসলিম উম্মতে হয়েছিল ফাটল ধরে হযরত আলীর সাথে, সেই ক্ষেত্রে হক পথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর প্রমাণ হচ্ছে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন হযরত আলীর সাথে সিফিনের যুদ্ধে গিয়ে। হযরত আলীর সমর্থনে তিনি গিয়েছিলেন এবং তাকে হত্যা করেছিল, শহীদ করেছিল মুআবিয়ার সৈনিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হযরত আম্মারকে, ইয়াসিরের ছেলে, সুমাইয়ার ছেলে, তার মার নাম ছিল সুমাইয়া, ওয়াইহাকা আম্মার, আফসোস হায় আম্মার, তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, তোমাকে সীমা লঙ্ঘনকারী দলটি হত্যা করবে। বলেন না যে তোমাকে কোনো কাফের হত্যা করবে, বরং মুসলিমদের মধ্যে দুইটি দল হয়ে যাবে, আর দুইটি দলের মধ্যে একটি দল হবে বাগী দল, অর্থাৎ সীমা লঙ্ঘনকারী দল, বা সেই দলটি হচ্ছে দ্রোহী দল, খলিফার আনুগত্যকারী দল নয়, সেই দল তোমাকে হত্যা করবে।
এর বাস্তবায়ন হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এরও বাস্তবায়ন হয়েছিল সেই সিফফিনের যুদ্ধে। এর মাধ্যমে প্রমাণ হয়ে গেছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হক পথে ছিলেন। এছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস খয়বরের যুদ্ধ সম্পর্কে। খয়বরে গিয়ে অনেকগুলি বড় মজবুত কেল্লা ছিল, দুর্গ, যে দুর্গগুলি কেল্লাগুলি বিজয় করতে মুসলমানরা পারছিলেন না। বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে নেতৃত্ব দিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কেউ গিয়ে বিজয়ী হতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যাবেলা বললেন, অন্ধকার হয়ে গেল, আগামী কালকের জন্য ঘোষণা করলেন যে লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আগামী কালকে এমন এক ব্যক্তির হাতে পতাকা আমি দেব এবং সে পতাকা উত্তোলন করে গিয়ে আক্রমণ করবে যার হাতে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আল্লাহ রাসূলের সার্টিফিকেট, ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যেই ব্যক্তিকে আল্লাহ এবং রাসূল ভালোবাসে এবং সেই ব্যক্তিও আল্লাহ রাসূলকে ভালোবাসে। আল্লাহ রসুলকে ভালোবাসেন হযরত আলী এবং হযরত আলীকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন, এই কথা স্পষ্ট হয়ে উঠল এই ঘটনায়। নাম বললেন না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকে ওই ব্যক্তিকে আমি পতাকা দেব এবং নেতৃত্ব দান করব যে ব্যক্তিকে আল্লাহ রসুল ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। আর ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদিহি, আর তার হাতে আল্লাহ বিজয় দান করবেন এই মুসলিম জাতিকে খয়বার, এই ইহুদিদের উপর। এই কথা বললেন। সারা রাত কল্পনার জল্পনা হতে থাকে সাহাবায়ে কেরামদের, সবাই আশায় আকাঙ্ক্ষিত, সবাই মনে করে যে আমিও তো আল্লাহকে ভালোবাসি, আমিও তো রসুলকে ভালোবাসি, তো আমাকে হয়তো আল্লাহ দিবেন, আমাকে হয়তো আল্লাহ দিবেন। বড় বড় বীরেরা ছিলেন, সবাই আশা আকাঙ্ক্ষা করছিলেন। সকাল হচ্ছে, সবাই এসে সামনের দিকে এসে আল্লাহ রসুলের সামনে হাজির, যে সামনে দেখতে পেয়ে হয়তো চট করে ডাকবেন যে এসো, তোমাকে পতাকা দেওয়া হলো, যাও তুমি। কিন্তু কাউকে ডাক দিচ্ছেন না, সবাইকে দেখছেন, খুঁজছেন, অন্য ব্যক্তি খুঁজে পাচ্ছেন না। জিজ্ঞেস করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইনা আলী, আলী কোথায়? তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী আজকে অসুস্থ। কি হয়েছে তার? বলছে চোখ উঠেছে তার, চোখ ওঠা বুঝেন তো না, চোখ উঠেছে তার, চোখে তার কষ্ট রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডেকে নিয়ে এসো তাকে, বিছানা থেকে উঠিয়ে নিয়ে এসো তাকে, খেমা থেকে উঠিয়ে নিয়ে এসো। উঠিয়ে নিয়ে আসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ খুলতে পারছেন না, এত অসুস্থ, এভাবে চোখ উঠেছে যে চোখের ব্যথায় আর কষ্টে চোখ খুলতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে আজকে নেতৃত্ব দেওয়া হলো, পতাকা হাতে নাও আর গিয়ে খাইবারের ইহুদিদের উপরে গিয়ে আক্রমণ করো, আর আজকে আল্লাহ আমাদেরকে জয়ী করবেন। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু দেখতেই পাই না চোখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এসো, কাছে এসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথুয়ে মোবারক নিলেন আর নেওয়ার পরে চোখে থুথু দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কান্নাহু লাইসা বিমারাদ, এমন ভাবে সাথে সাথে ভালো হয়ে গেল আমার চোখ যে যেন আমার কোনো ব্যাধিই ছিল না চোখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত এবং ইখলাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে কেল্লাগুলির উপর হানা দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে মুসলিমদেরকে খয়বরের ইহুদিদের উপর বিজয় করলেন। কেল্লাগুলি ফতহ হয়ে গেল এবং মুসলিম সেনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিজয়ী হয়ে মদিনা ফিরে আসলেন। এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনের অনেক দিক রয়েছে। আজকের জন্য এতটুকু যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামদের অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে খুলাফায়ে রাশিদিনের তরিকার অনুসরণের তৌফিক যেন দান করেন, তাদের পথে চলার যেন তৌফিক দান করেন, তাদেরকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করেন, তাদের মতো ঈমান, তাদের মতো আকীদা, তাদের মতো বিশ্বাস এবং তাদের মতো সৎ আমলের তৌফিক যেন দান করেন, তাদের মতো আমাদেরকে দ্বীনের ইকামতের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কুরবানি করার, ত্যাগ স্বীকার করার জন্য তৌফিক দান করেন, তাদের মতো আল্লাহ আমাদের অন্তরে যেন ইখলাস সৃষ্টি করে দেন, তাদের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে, পাপ থেকে, সাগীরা কাবীরা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।